সাপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রাণীগুলোর মধ্যে একটি। কারো কাছে সাপ ভয়ঙ্কর, কারো কাছে আবার সাপ সৌন্দর্যের প্রতীক। বিজ্ঞানীরা বলছেন পৃথিবীতে প্রায় ৩৭০০ থেকে ৩৯০০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে কিছু প্রাণঘাতী বিষধর, আবার কিছু সম্পূর্ণ অবিষধর। সাপ পৃথিবীর প্রায় সব মহাদেশেই পাওয়া যায়, শুধু অ্যান্টার্কটিকা বাদে। হাজার বছর ধরে সাপকে ঘিরে মানুষের মনে রয়েছে নানা কুসংস্কার, গল্প, কিংবদন্তি আর রহস্য। ধর্মীয় কাহিনীতে সাপের উপস্থিতি আছে। প্রাচীন সভ্যতায় সাপকে কখনো দেবতা, কখনো অশুভ শক্তি হিসাবে দেখা হয়েছে। কিন্তু আসলে সাপ হলো প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টি, যার প্রতিটি প্রজাতি আলাদা বৈশিষ্ট্য ও রহস্য নিয়ে বেঁচে আছে। চলুন এবার আমরা জানি পৃথিবীর ৩টি সবচেয়ে জনপ্রিয় সাপ: কোবরা, পাইথন এবং র্যাটলস্নেক, এবং তাদের অজানা রহস্য। প্রথমেই আসি কোবরার কথায়। কোবরা হলো পৃথিবীর সবচেয়ে পরিচিত বিষধর সাপগুলোর একটি। এশিয়া, আফ্রিকা আর দক্ষিণ পূর্ব এশিয়ার জঙ্গলে কোবরার বাস। কোবরা সাপকে সহজে চেনা যায় তার ফনা দেখে। শত্রু বা বিপদ কাছে এলে এটি মাথা উঁচু করে দাঁড়ায় এবং ফনা তোলে। এই ভঙ্গি প্রতিপক্ষকে ভয় দেখানোর এক নিখুঁত কৌশল। কিন্তু রহস্য হল, কোবরা সবসময় আক্রমণ করে না। অনেক সময় এটি কেবল সতর্ক বার্তা দেয়। বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন কোবরা মানুষের পদশব্দ পর্যন্ত বুঝতে পারে এবং প্রায়ই বিপদ এড়িয়ে চলে যায়। আরেকটি বিস্ময়কর বৈশিষ্ট্য হল স্পিটিং কোবরা। এটি কয়েক ফুট দূর থেকেও সঠিকভাবে শত্রুর চোখে বিষ ছিটাতে পারে। এর নির্ভুলতা এতটাই যে বিজ্ঞানীরাও অবাক হন। এই বিষ চোখে পড়লে সাময়িকভাবে অন্ধত্ব হতে পারে। কোবরা দেখতে ভয়ঙ্কর হলেও প্রকৃতির জন্য এর ভূমিকা অনেক বড়। এটি ইঁদুর ও ক্ষতিকর প্রাণী খেয়ে কৃষিজ ফসল রক্ষা করে। অর্থাৎ কোবরা ভয়ের সাথে সাথে আশীর্বাদও বটে। এবার আসি পাইথনের কথায়। পাইথন অবিষধর হলেও পৃথিবীর সবচেয়ে বড় আর শক্তিশালী সাপগুলোর একটি। বাংলাদেশ সহ এশিয়ার অনেক অঞ্চলে পাইথনের দেখা মেলে, বিশেষ করে সুন্দরবনে। পাইথনের রহস্যময় দিক হল তার শিকার ধরার কৌশল। এটি কখনোই বিষ ব্যবহার করে না, বরং পুরো শরীর দিয়ে শিকারকে শক্ত করে পেঁচিয়ে ধরে নিঃশ্বাস বন্ধ করে ফেলে। একবার শিকার ধরা পড়লে তার আর মুক্তি নেই। পাইথন তারপর ধীরে ধীরে পুরো শিকারকে গিলে ফেলে। পাইথনের মুখে দাঁত থাকলেও সেই দাঁত কেবল শিকার আঁকড়ে ধরার জন্য। গিলবার সময় শিকারকে ভেতরে নিয়ে যাবার জন্য এর চোয়াল আশ্চর্যভাবে প্রসারিত হয়। বিস্ময়কর ব্যাপার হলো, পাইথন এত বড় শিকার খেতে পারে যে কখনো কখনো পুরো হরিণ বা বন্য শূকরও তার খাদ্য হয়। আর একবার শিকার খেলে এটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত আর কিছু খেতে হয় না। পাইথন শুধু স্থলেই নয়, পানিতেও সমান পারদর্শী। এটি অসাধারণ সাঁতার কাটতে পারে। রাতে যখন বন নিস্তব্ধ, তখন পাইথন চুপিসারে শিকার খুঁজে বেড়ায়। এ কারণেই পাইথনকে জঙ্গলের এক গোপন শিকারী বলা হয়। এবার চলুন যাই আমেরিকার মরুভূমিতে, যেখানে বাস করে রহস্যময় র্যাটলস্নেক। এই সাপের বিশেষত্ব হল লেজের ঝনঝন শব্দ করার ক্ষমতা। শত্রু কাছে এলে র্যাটলস্নেক লেজ নাড়িয়ে বিশেষ ধরনের শব্দ তৈরি করে। এই শব্দ শুনে অনেক প্রাণী ও মানুষ ভয় পেয়ে দূরে সরে যায়। রহস্য হল, প্রকৃতি যেন র্যাটলস্নেককে একটি সতর্কবার্তা দেওয়ার যন্ত্র উপহার দিয়েছে। র্যাটলস্নেক বিষধর। এর বিষ শিকারের রক্ত জমাট বেঁধে দেয় এবং শিকার দ্রুত দুর্বল হয়ে পড়ে। কিন্তু আশ্চর্যের বিষয় হল, র্যাটলস্নেক কখনো অকারণে আক্রমণ করে না। সাধারণত আত্মরক্ষার প্রয়োজন ছাড়া এটি মানুষকে কামড়ায় না। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন র্যাটলস্নেকের ঝনঝন শব্দের কম্পাঙ্ক এত নিখুঁত যে কয়েক মিটার দূর থেকে শত্রুও সতর্ক হয়ে যায়। এটি শুধু প্রতিরক্ষার কৌশল নয়, বরং প্রকৃতির এক অদ্ভুত রহস্য। তাহলে দেখা যাচ্ছে পৃথিবীতে হাজারো প্রজাতির সাপ থাকলেও কোবরা, পাইথন আর র্যাটলস্নেকের রহস্য সত্যিই ভিন্ন মাত্রার। কোবরা তার বিষ আর ফনার ভয়ঙ্কর সৌন্দর্যে, পাইথন তার অসীম শক্তি আর ধৈর্যে, আর র্যাটলস্নেক তার সতর্কবার্তা দেওয়ার অনন্য কৌশলে মানুষকে অবাক করে রেখেছে। সাপকে নিয়ে মানুষের ভয় হাজার বছর পুরনো, কিন্তু সত্য হল, সাপ ছাড়া প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাবে। সাপ ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে, কৃষিজ ফসল রক্ষা করে, জঙ্গলের প্রাণীদের সংখ্যা নিয়ন্ত্রণ করে এবং পরিবেশকে টিকিয়ে রাখে। সাপ শুধু ভয়ের প্রাণী নয়, বরং প্রকৃতির এক রহস্যময় আশ্চর্য, যার প্রতিটি প্রজাতি আমাদের শেখায় বেঁচে থাকার কৌশল। তাই যখনই সাপের কথা শুনবেন, কেবল ভয় নয়, বরং এই বিস্ময়কর প্রাণীর রহস্য আর গুরুত্বটাও মনে রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।